চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে, ডিম কষা। তো এখানে আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। তো কিভাবে ডিম কষাটা তৈরি করছি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন অ্যান্ড শেয়ার করুন। তো কী কী লাগছে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা দুটো ছোটো সাইজের, যেহেতু 3টে ডিম, কাঁচা লঙ্কা কুচি আছে, আদা বাটা, রসুন বাটা, গোটা গরম মশলা, নুন, কাশ্মীরি রেড চিলি, আর ওখানে রয়েছে তোমার চিকেন মশলা। তো দেখতেই পাচ্ছ আমি উপকরণগুলো নিয়ে নিয়েছি। তো এখানে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়ার পর এখানে আমি কড়াও বসিয়ে দিয়েছি। তো কড়ার মধ্যে একটু জল ছিল, সেটাকে আমি ভালো করে মুছে নিলাম। তো তারপরে রান্নাটা আমি কীভাবে করছি তোমাদের সাথে শেয়ার করছি। কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তো তেলটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ আমি ডিমগুলোর মধ্যে একটু নুন আর একটু হলুদ আর একটু কাশ্মীরি রেড চিলি মাখিয়ে নিলাম, যাতে ডিমটা ভাজার পর দেখতে যেন সুন্দর লাগে। তো তারপরে দেখতেই পাচ্ছ আমি এখানে সব মেখে নিলাম, ভালো করে মেখে নিয়েছি। কড়াইয়ের তেলও মোটামুটি গরম হয়ে গেছে। তো আমি ডিমগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি, সাইডগুলো কেটে নিয়েছি, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। দেখতেই পাচ্ছ ডিমগুলো আমি কিভাবে ছুরির সাহায্যে একটু ধারগুলো কেটে নিয়েছি, কারণ যাতে রান্না করার সময় মশলাগুলো যেন ডিমের ভেতরে ঢোকে। এবারে দেখো তেল গরম হয়ে গেছে, এক এক করে আমি ডিমগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তাহলে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। তো ডিমগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি তুলে নিলাম। তারপর ওই কড়াইয়ের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হবে গরম মশলাটা, একটা খুব সুন্দর স্মেল আসবে। তখন তার মধ্যে দিয়ে দেবে পেঁয়াজ বাটা। এখানে আমি পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দেওয়ার পর এর মধ্যে আমি একে একে যেই উপকরণগুলো আপনাদের দেখিয়েছি সেই উপকরণগুলো আমি এর মধ্যে একে একে অ্যাড করব। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। ভালো করে এটাকে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়া যখন, তারপরে দিয়ে দেব একটু আদা বাটা, যে আদাটা বেটে রেখেছিলাম। তারপরে দিয়ে দিলাম এর মধ্যে রসুন বাটা। আমি কিন্তু এই ছোটো বাটির যেই আন্দাজ, সেই আন্দাজ করেই আমি কিন্তু দিয়েছি। আপনারা যেরকমভাবে রান্না করবেন বাড়িতে, এইভাবেই আন্দাজ করেই দেবেন। তারপরে ভালো করে এটা শুকনো শুকনো হয়ে গেছে, তেলটা দেখুন, তেলটা পুরো অলরেডি টেনে নিয়েছে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু নুন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। নুনটা নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব একে একে যেই মশলাগুলো আমি তোমাদের দেখিয়েছি, সেই মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। ভালো করে নেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, যেটা মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা। তারপরে ভালো করে আমি এটাকে নেড়ে নিলাম। এবার নেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি, তারপরে দিয়ে দেব চিকেন মশলা। এর মধ্যে দিয়ে দিলাম চিকেন মশলা, তার মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি, তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো এটাকে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই রেসিপিটা তোমরা পরোটা দিয়েও খেতে পারো, লুচি দিয়েও খেতে পারো, ভাত দিয়েও খেতে পারো, খেতে দুর্দান্ত লাগে। তো ভালো করে এটাকে দেখতেই পাচ্ছ আমি ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি। যতক্ষণ না তেল ছেড়ে আসছে মশলার থেকে ততক্ষণ এটাকে নাড়তে হবে, ভালো করে কষাতে হবে। দেখতেই পাচ্ছ আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ তেল অলরেডি ছেড়ে দিয়েছে। আমি অল্পই তেল দিয়েছি, খুব একটা যে বেশি তেল দিয়েছি তা কিন্তু নয়। তো এখানে দেখছো মশলাটা আমার অলরেডি ভাজা হয়ে গেছে। এখানে তোমার লঙ্কা গুঁড়ো একটু ভালো করে ছিঁড়ে নিলাম। তারপরে দেখতেই পাচ্ছ যে ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এইবারে আমি এর মধ্যে ছোট বাটির 2 বাটি জল দেব। খুব বড় বাটি না, ছোট্ট, একদম ছোট্ট, দেখতেই পাচ্ছ ছোট্ট 2 বাটি
জল দিলাম। যতক্ষণ না ঝোলটা ফুটছে ততক্ষণ আমি ডিমগুলো দেব না। অলরেডি আমার দেখছো ঝোল ফুট ধরেছে। এবার ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। ডিমগুলোর মাঝখান দিয়ে কাটার কারণ হচ্ছে যাতে মশলাগুলো, ঝোলগুলো ডিমের ভেতরে যেন ঢোকে আর খেতে যেন ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ এখানে আমার ডিম অলরেডি দেওয়া হয়ে গেছে, ঝোলটা ভালো করে ফুটছে। দুপুরে গরম ভাতের সাথে, পরোটার সাথে দুর্দান্তর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, ডিম কষা। তো আশা করি তোমরা বাড়িতে এটা ট্রাই করবে, ভালো লাগবে খেতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো অ্যান্ড কমেন্ট করো। আরও নতুন নতুন ভিডিও দিতে থাকবো তোমাদের। তো এখনকার মতো টাটা।